যারা প্রকৃত পরিমাণে ওলি হবে, যারা প্রকৃত পরিমাণে পীর হবে, যারা প্রকৃত পরিমাণে পীর জাদা হবে, তারা কোনোদিন 40 লাখ টাকার গাড়ি নিয়ে ওয়াজ করতে আসবে না। যারা প্রকৃত পরিমাণে পীর হবে, পীর জাদা হবে, জলসা করার আগে কোনোদিন 30,000 টাকা 40,000 টাকার কন্ট্যাক্ট করবে না। যারা প্রকৃত পরিমাণে পীর হবে, যারা প্রকৃত পরিমাণে পীর জাদা হবে, তারা কোনোদিন আপনার নামি দামি জুতো আর জামা পরে আর মানুষকে ঠকিয়ে ঠকিয়ে এই দুনিয়ার জমিনে 1 লাখ টাকার গাড়ি চেপে আল্লাহর নবী দিন প্রচার করে নে। তুমি জনগণের টাকা গুনো, তুমি জনগণের সঙ্গে চিটিংবাজি করে জনগণের মেহনত করে টাকাগুলো জনগণ এলাকায় জলসা দেবে, আর তোমাকে দাওয়াত করার জন্য গিয়েছে। তুমি পীরজাদা, তুমি পীর সাহেব বলছো 20,000 টাকা না হলে, 40,000 টাকা না হলে তোমার দাওয়াত আমি নেব না। ও মুসলমানেরা, এই সমস্ত পীর, এই সমস্ত পীরজাদার কাছে আমার প্রশ্ন, নবী যখন ইসলামের বাণী প্রচার করেছিল, সাহাবায়ে কেরামেরা যখন ইসলামের বাণী প্রচার করেছিল, হিন্দুস্তানের বাদশাহ রাজা হিন্দুস্তান খাজা বাবা গরিব নওয়াজ হুজুর আমার যখন ইসলাম ধর্ম প্রচার করেছিল, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর কেবলা, 4 তরিকার পীর মাশায়েখ যারা আকাবির, আমাদের পিছনের আকাবির যারা ছিলেন, ওনারা কি 40,000 টাকা ভিজিট করে এরকম ইসলাম প্রচার করেছে? এই বড় চুল হবে, ওলি মানে পা পর্যন্ত একদম ভারতবর্ষের সবথেকে সেরা কোম্পানির কাপড়ের জামা গায়ে থাকবে, ওলি মানে তার চোখে চশমা থাকবে, ওলি মানে হ্যান্ডসাম হবে, ওলি মানে তার একটা 40 লাখ টাকা দামের গাড়ি থাকবে, ওলি মানে তার 20,000 টাকা জলসায় আসবে, 20-30,000 টাকা 40,000 টাকা তার ভিজিট হতে হবে, তারপরে সে ওলি হবে। চলতেছে তো তাই, চলে না তাই? চলছে তাই। যে কটা কথা বলবো একদম গুরুত্বপূর্ণ কথা, মিলিয়ে নেবেন সব কটা কথা। ওই ব্যক্তিটা ওই মনে করে আল্লাহর ওলি দরবারে এসেছে, কিন্তু উনি রয়েছে একদম ফকির হালে, একদম জরাজীর্ণ জামা গায়ে, অতটাই স্টাইল শরীরের ভিতরে নেই। আমার করে বলি, আমার একজন বলছে যে এক জায়গায় দাওয়াতের কথা হচ্ছে, এই হুজুরটা একটু বড় রোগা পাতলা বানা হয়ে গেছে, একটু মোটা বানা দরকার। হুজুরটা একটু কি লাগবে? কথা বলে না কেন, একটু মোটা লাগবে। মানে ওর এখনকার জলসা কমিটির এরকম চাহিদা, বলে একটু মোটা বানা হুজুর নালি হয়। সর্বনাশ করেছে। আরে ওয়াজ করবে, দ্বীনের কথা বলবে, শরিয়তের কথা বলবে, কোরআনের কথা বলবে, হুজুরের ফিগার লাগবে কেন? সমাজে সব ঘটছে এখন, আমি আসছি পরে। ওই ইহুদির বেটা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়ে সব ভাবছে ইনি আল্লাহর ওলি, ইহুদি পারেন, ইম্পসিবল। আজ 2022 সালে মুসলমানেরা 2024 সালের শেষে লগনে আজ আমাদের সমাজে গোটা ভারতবর্ষের জমিনে আমার নলেজে অনেক আল্লাহর ওলির দরবারে আমি গিয়েছি, অনেক আল্লাহর ওলিদের ফুলের বাগানের দরবার রয়েছে, কিন্তু এই সমাজে আবার এমনও আল্লাহর ওলি রয়েছে যারা হলো ভণ্ড ওলি। যারা প্রকৃত পরিমাণে ওলি হবে, যারা প্রকৃত পরিমাণে পীর হবে, যারা প্রকৃত পরিমাণে পীর জাদা হবে, তারা কোনোদিন 40 লাখ টাকার গাড়ি নিয়ে ওয়াজ করতে আসবে না। যারা প্রকৃত পরিমাণে পীর হবে, পীর জাদা হবে, জলসা করার আগে কোনোদিন 30,000 টাকা 40,000 টাকার কন্ট্যাক্ট করবে না। যারা প্রকৃত পরিমাণে পীর হবে, যারা প্রকৃত পরিমাণে পীর জাদা হবে, তারা কোনোদিন আপনার নামি দামি জুতো আর জামা পরে আর মানুষকে ঠকিয়ে ঠকিয়ে এই দুনিয়ার জমিনে বেড়াবে না। কেননা এই দিন, যে দিনটা আপনাদের কাছে আমি ওপেন করছি, যে দিনটাকে আপনাদের কাছে আমি প্রচারের জন্য বলছি,
এই দিনটা আজ থেকে 1500 বছর আগে 40,000 টাকায় প্রচার হয় রে। আজ থেকে 1500 বছর আগে এই ইসলাম ধর্মটা আপনার 40 লাখ টাকার গাড়ি চালিয়ে 40 লাখ টাকার গাড়ি চেপে আল্লাহর নবী দিন প্রচার করে রে। তুমি জনগণের টাকা গুনো, তুমি জনগণের সঙ্গে চিটিংবাজি করে জনগণের মেহনত করে টাকাগুলো জনগণ এলাকায় জলসা দেবে, আর তোমাকে দাওয়াত করার জন্য গিয়েছে তুমি পীরজাদা, তুমি পীর সাহেব বলছো 20,000 টাকা না হলে 40,000 টাকা না হলে তোমার দাওয়াত আমি নেব না। ও মুসলমানেরা, এই সমস্ত পীর, এই সমস্ত পীরজাদার কাছে আমার প্রশ্ন, নবী যখন ইসলামের বাণী প্রচার করেছিল, সাহাবায়ে কেরামেরা যখন ইসলামের বাণী প্রচার করেছিল, হিন্দুস্তানের বাদশাহ রাজা হিন্দুস্তান খাজা বাবা গরিবে নওয়াজ হুজুর আমার যখন ইসলাম ধর্ম প্রচার করেছিল, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পাঁচ হুজুর কেবলা চার তরিকার পীর মাশায়েখ যারা আকাবির, আমাদের পিছনের আকাবির যারা ছিলেন, ওনারা কি 40,000 টাকা ভিজিট করে এরকম ইসলাম প্রচার করেছে? কথা বলেন না, 40,000 টাকা কোথা থেকে আসছে আমি বুঝে আসে না। 20,000 টাকাটা কোথা থেকে আসছে আমার বুঝে আসে না। হ্যাঁ আপনি বলবেন, তার দলিল দেবে, দলিল আছে, একটা দলিল দেবে, কিন্তু ওই দলিল চলবে না, ওই দলিল টিকবে না। কারণ সমাজে একটা জলসা হতে গেলে এলাকার মানুষের কত মেহনত লাগে, এলাকায় একটা মধ্যবিত্ত পরিবার থাকে, এলাকায় একটা গরিব মানুষ থাকে, এলাকায় একটা ভ্যান চালক থাকে, এলাকায় একটা চামার থাকে, এলাকায় একটা ইতিম বাচ্চা থাকে, সবার কাছ থেকে পয়সা কালেকশন করে জলসা কমিটিদের অপমান হতে হয়, জলসা কমিটিদের তাগেদা করে করে পায়ের জুতো ছিঁড়ে যায়, জলসা কমিটিদের বড় বড় কথা শুনতে হবে, তারপরে 100 টাকা দেবে, সেই টাকা কালেকশন করে একটা জলসা দেবে। আর তুমি পীর, তুমি পীরজাদা, তুমি আলেম জাদা, তুমি আলেম হয়ে 20,000 টাকা দিলে না দিলে যাও না, কোথায় পেয়েছো? কোথায় পেয়েছো তুমি? আমি ঠিক বলতেছি না ভুল বলতেছি? তবে হ্যাঁ, এই সমাজ আবার এমন একটা জায়গায় চলে গিয়েছে, বর্তমানে এই জলসা জুলুসের ফেস্টুনটা, বর্তমানে এই জলসা জুলুসের পরিকাঠামোটা, হুজুর কত তোমরা যা দেবে দিয়ে নিয়ে, জলসা কমিটির সঙ্গে কথা কত দেবো, তোমরা যা বাবা দেবে দিয়ে, ঠিক আছে হুজুর আপনার কাছে আমাদের অভিজ্ঞতাটা বলছি, যেগুলোর আমরা সম্মুখীন হচ্ছে। হুজুর ঠিক আছে আপনার কাছে একটু পরে ফোন করছি, কি পরে আর করছে না, আমরা করছি। ও হুজুর বলতেছে আপনি দুঃখ নেবেন না, ও আমাদের সব কমিটি বলছে এই হুজুরের ভিজিট নি মানে ভালো না, এ হুজুরের ভিজিট নি মানে ভালো হবে না। কোন জায়গায় ইসলাম চলে গিয়েছে? তার মানে এই সমাজও, এই সমাজকে শেষ করছে কিছু কন্ট্রাক্টধারী বক্তা, এমন এদেরকে মানে চার খাইয়ে 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 এমন করে ফেলেছে, এরা মনে করেছে কি যে যার যত বড় ভিজিট সে তত বড় হুজুর। ও মানুষ এই পৃথিবীর জমিনে আছে না নেই? একটু কথা বলেন। আছে, আছে। আচ্ছা এদের কথাটা কতটা সত্য সেটা একটু জানার দরকার আছে না নেই? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বললেন এই পৃথিবীর জমিনে যারা আমার বন্ধু হয়ে যায়, আমার ওলি হয়ে যাবে, আমার মাহবুবা হয়ে যায়, আমার আশিক আশিকা হয়ে যাবে, আমি আল্লাহ পাক আমার ওলি বান্দারা পৃথিবীর জমিনে যখন আমার কাছে যে বিষয়ে চাইবে তার বলতে দেরি হবে, তার দরবারে যেতে দেরি হয় না। কথাটা কে বলেছে? যে মৌলী সাহেব বলতেছে মিথ্যে কথা, ওরও আল্লাহ যা, আমরা যে ঘটনাগুলো বলতেছি আমাদের আল্লাহ সেই একই আল্লাহ। তো তাহলে আমাদের আল্লাহ যদি ওই কথা বলে, তাহলে ওই বিড়ি মার্কা কপাল ফাটারে মারির থেকে তাড়া করতে হবে, বেশি মারলি হবে না।
তাড়া করতে হবে, এমন তাড়া করতে হবে জানো না, জিরুনির টাইম দিলে হবে না, হাফ হাফে করে আরো তাড়া করতে হবে। এবারে আসেন মাযহাবের চার ইমাম, আমাদের ইমাম মাযহাবের বড় ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত হুজুরের একটা কিতাব রয়েছে, ওই কিতাবটার নাম হলো আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার এই কিতাবটা হলো আকীদার উপরে লেখা রয়েছে। হুজুর আমার বলতে লাগেন যে ইমাম আবু হানিফার এই মাযহাব গোটা পৃথিবীর জমিনে চলে। আল্লাহর নবীর মদিনার মসজিদের নববী শরীফের ইমামও রয়েছে, আমাদের এই হানাফি মাযহাবের ইমাম আছে, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই ইমামে আযম আবু হানিফা যার কিতাব না পড়লে সে আলেম হতে পারে না। এই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাবের ভিতরে এসেছে, হুজুর আমার লিখলেন কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের উপর যে কারামতগুলো প্রকাশ পায় এই কারামতগুলো হলো সত্য, এর উপরে আকীদা রাখার নাম হলো ঈমান। সুতরাং এই পৃথিবীর জমিনে আল্লাহ কোরআনে ফয়সালা করে দিলে কারামত যারা আল্লাহ হয়ে আল্লাহ ওয়ালা হয়ে যাবে, যারা আল্লাহর ওলি হয়ে যায়, ওই সময় আল্লাহর কাছে যা চায় তাদের দ্বারা যে সমস্ত অলৌকিক বিষয়গুলো ঘটে ওইগুলো হলো কারামত। আর ওই কারামত তাদের দ্বারা ঘটে যারা আল্লাহর ওলি হয়ে যায়। ওরে বলতে হবে এই হুজুর তোর কারামত ফারামত কিছু দেখাতে হবে না, আমার এই বাচ্চাটার জ্বর হয়েছে তুই একটু ঝাড় করে সারিয়ে দে। আমার বাচ্চাটার জ্বর এসছে, এই হুজুর তুই একটু না ফুঁক মেরে ওদের সারা, তোর কারামত দেখাতে হবে না, এইটাই কর। কারণ এখন কত সুন্দর পড়া, আবার কিছু কিছু বিড়ি মার্কা রয়েছে তারা আমাদের আকাবিরদের ভুল ধরে, এমন কি আমাদের ফুরফুরা হুজুরদের বা তরিকাতের অনেক হুজুরদের ব্যাপারে কথা বলতে বলতে এও বলে, কি বলে, এটাই বলে ফুরফুরার হুজুরদের পড়াশোনা সই, কোন পড়া, কোরআন পড়া আছে, এরকম রেকর্ড আছে। আমি ওই সমস্ত কারি সাহেবদের বলি, ওই সমস্ত হুজুর সাহেবদের বলি, ঠিক আছে বাবা হুজুরদের ব্যাপারে তুমি যে কথাগুলো বলছো বা অন্যান্য তরিকাতের হুজুরদের ব্যাপারে যে কথাগুলো বলছো, তোমার তো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা ব্যক্তি পানি পড়াতে নিয়ে গিয়েছিলেন, পানি হুজুর যখন একজন ব্যক্তি অনেক দূরে পানির গ্লাস দিয়েছে, হুজুর বলছে বাবা পানি আমি পড়ে দিয়েছি নিয়ে চলে যাও, যে যার মতো নিয়ে চলে গিয়েছে। একটা খুঁতমুতে ব্যক্তি ছিল, সে বলছে হুজুর এই আমার গ্লাসে না ফু লাগেনি, কারণ অনেক দূরে ছিল, আর একবার একটু ফুঁক দিয়ে দেন। হুজুর বলছে বাবা হয়েছে নিয়ে যাও, বলে না হুজুর আমার গ্লাসে এত দূরে ছিল ফু আসেনি, একটু আপনি দিয়ে দেন আর একবার। হুজুর বলে বাবা হয়ে গিয়েছে নিয়ে যাও, বলে না হয়নি, না হয়েছে, না হয়নি, তাহলে নিয়ে আয় গ্লাস, মেরেছে ফু। বুঝেছেন, তোমার এত পড়া সহি, তোমার এত পড়া সুন্দর, তোমার এত পড়া সব ঠিকই, তুমি একটু ফু দিয়ে এই কাজ করে দেখাও নাকি, দেখানোর দরকার আছে তো।